আশা করি ভালো আছেন। অনেকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ থেকে ইউকেতে ভিজিট ভিসায় যেতে হলে সেটা কি অনেক কঠিন নাকি অনেক সহজ, কিভাবে কি করতে হবে। আসলে বেসিক্যালি আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি যে এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট ভিসা ইউকেতে আসা খুব বেশি রকেট সায়েন্সের মতো কঠিন কিছু নয়। প্রথমত আপনাকে যে বিষয়টা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এ দেশে আপনার কে আছে, আপনি কাদের থেকে ইনভাইটেশন পাচ্ছেন, আপনার এখানে আসার মেইন রিজনটা কি। তো আপনার যদি এখানে কোনো আত্মীয় স্বজন থাকে, যদি ব্লাড কানেক্টেড কেউ থাকে, ভাই বোন বা ছেলে মেয়ে, সেই ক্ষেত্রে সবচাইতে সহজ হয়, কেননা তাদের যদি এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস কন্টিনিউ করে, তারা যদি এখানে লিগেলি থাকে, সেই ক্ষেত্রে তারা আপনাকে ইনভাইটেশন দিতে পারবে, এটা দেওয়ার রাইট তাদের আছে। তো ইনভাইটেশন লেটারের পাশাপাশি তারা আপনাকে অ্যাকোমোডেশন বা ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য তারা আপনার অ্যাজ এ স্পন্সরও হতে পারবে। সেই ক্ষেত্রে আপনার ভিসা রেশিওটা অনেক বেশি বেড়ে যাবে, কেননা আপনার পরিচিত বা আপনাকে অ্যাকোমোডেশন বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য কেউ অলরেডি ইউকেতে আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশের আপনার ক্রেডিবিলিটি। আপনি বাংলাদেশে এই মুহূর্তে কি করছেন, আপনি যে জবটা করছেন সেই জবের এমপ্লয়মেন্ট লেটার, সেখানকার পে স্লিপ, আপনার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য আপনার যে ফ্যামিলি যে বন্ধন, মানে আপনি বাংলাদেশে কাকে কাকে রেখে আসছেন। লেটস সে আপনি এখানে আপনার বোনের কাছে আসছেন, সেই ক্ষেত্রে ওই বিষয়গুলোকে খুব ইম্পর্টেন্টলি দেখাতে হবে যে অবশ্যই আমি আমার ট্রিপ শেষে বাংলাদেশে ফিরে আসব। আর ইউকেতে বেসিক্যালি আপনি ভিজিট ভিসার জন্য তিনটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন, একটা হচ্ছে 6 মান্থ, একটা হচ্ছে 2 ইয়ার্স, একটা হচ্ছে 5 ইয়ার্স। তো প্রথমত 6 মান্থের পিরিয়ডে আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেখানে আপনার নর্মালি হচ্ছে 15 ডেজ স্টে। আপনি কয়েকদিন বেশিও থাকতে পারবেন, বাট ডেফিনেটলি ইটস 15 ডেজ স্টে যেটা অ্যাপ্লিকেশনে করা হয়। তো ইউকেতে যদি আমি বলি প্রতিদিন কেমন খরচ, তো অন এভারেজ একজন ট্রাভেলারের জন্য ইউকেতে আপনার লেটসে খরচ আছে 90 to 100 পাউন্ড এভরিডে। সো যদি আমি 100 পাউন্ড ধরি ম্যাক্স, ইনক্লুডিং আপনার ট্রাভেল অ্যান্ড এভরিথিং, ফুডস অ্যান্ড এভরিথিং, সেই ক্ষেত্রে 1500 হচ্ছে আপনার 15 ডেজের স্টে যে কস্ট, সেটা উইচ ইজ বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা। তো অনেকে জিজ্ঞাসা করেন আমার ব্যাংকে কি অনেক টাকা রাখা লাগবে। আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করছেন বা কিভাবে আপনি ইউকেবিআই কে আপনার বিষয়টা উল্লেখ করছেন। ব্যাংকে মিনিমাম যে অ্যামাউন্ট সেটা 5 to 7 লাখ হলে সবচেয়ে ভালো হয়। সেই টাকার যে সোর্স অফ ইনকাম সেটা অবশ্যই কিন্তু আপনাকে মেনশন করতে হবে যে এই যে আমার এই যে যে টাকাটা এটা আমার এমপ্লয়মেন্ট থেকে বা আমার বিজনেস থেকে এই টাকাটা এসেছে। ইন দ্য মিন টাইম আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশে আপনার যারা আছে তাদের থেকে আপনি একটা স্পন্সরশিপ ডিক্লারেশন নিতে পারেন, হুইচ ইজ আপনার এই ট্রিপে তারাও মানে আপনার কাছের কেউ আপনাকে এই ট্রিপে সাহায্য করবে। তো তার একটা ব্যাংক স্টেটমেন্ট, তার একটা আইডি আর একটা স্পন্সরশিপ ডিক্লারেশন ফর্মে ওনার একটা সিগনেচার থাকলে সেটাও আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হবে। তো ইউকে তার একটা বড় সুযোগ হচ্ছে যেখানে আপনার এয়ার টিকিট করতে হয় না, দ্যাট মিনস আপনার খরচের যে বিষয়টা এটা খুবই কম, সেটা হচ্ছে অনলি আপনার বাংলাদেশের যে বিএফএস কস্ট সেটা। সেই ক্ষেত্রে কিন্তু ইউকেতে আসার জন্য কোনো ইন্স্যুরেন্সও করতে হয় না। তো বিএফএস কস্ট কত, 6 মান্থের জন্য আপনার লেটসে আসবে 22,000। সো এখানকার ইউকে পাউন্ডে যেটা আসে 120 পাউন্ড সামথিং। তো সকল ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং সব কিছু যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে যদি আপনি বিএফএস এ দাঁড়াতে পারেন, দেন ডেফিনেটলি ইউকে ভিসা আপনার হবে। আর এই বিষয়ে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট আপনার প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা অ্যাসার রেগুলেটেড সলিসিটর ফার্ম, আমরা আশা করি আপনাকে হেল্প করব। ভালো থাকবেন।